তুমি চাইলেই সব হতো। অল্প কিছু কথা, অল্প কিছু সময়, আর একটু আন্তরিকতা। আজকে তাই যত্ন সহকারে একটু রান্না করে শেয়ার করছি আপনাদের সাথে। আর এই রান্নাটা যে কি মজার! একদম গলে গেছে মোমের মতো দেখেন। আর খেতে যে কি অসাধারণ একটা রান্না! সেই রান্নাটা করার জন্য চলেন বাজারে যাই। বেশ কচু দেখে একটা কচু নিয়ে আসি। আর সেই কচু থেকে এই যে কচু অংশটা কেটে নিলাম। ২ টা অংশ বেশ কচু ভালোই ছিল। আর কচুটা আমি এবারে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা চাকু নিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর এমনভাবে খোসাটা ছাড়াতে হবে যেন কোনো লাল অংশ না থাকে। কারণ যদি লাল কোনো স্পট থাকে তাহলে কিন্তু অবশ্যই গলা চুলকাতে পারে বা গলা ধরতে পারে। এভাবে ভালো করে খোসা ছাড়ানোর একটা ছুরি নিয়ে খোসা ছাড়াতে হবে। আমি কিন্তু ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা স্পটও রাখবো না। কারণ দেখা যাবে যে খেতে গেলে খুবই বিপদ হতে পারে। আর এভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরও দেখেন একটা স্পট থেকে গেল। সেই স্পটটা আমি সুন্দর ছুরি দিয়ে এভাবে খুঁচিয়ে তুলে ফেলছি। এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে, স্পট তোলা হয়ে গেছে। এবারে গোল, গোল এইভাবে 1/2 ইঞ্চি মোটা করে কচুটা এভাবে মোটা করে কেটে নিচ্ছি চাক, চাক করে। আর কেটে নেওয়ার পরে ভালো করে নরমাল পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর সাবধানবশত অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ এই কচু কিন্তু হাত চুলকাতে পারে। তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা একটু সাবধানেই করবেন। আমি একটা প্যান নিলাম এবং প্যানে যথেষ্ট পরিমাণে পানি দিলাম এই কচুটা সিদ্ধ করার জন্য। সাথে দিলাম সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি হাত দিয়েই লবণ এবং হলুদটা মিক্স করে দিচ্ছি যাতে সমস্ত কচুটার গায়ে লবণ এবং হলুদ লেগে যায়। আর এভাবে ঢাকনা দিয়ে আমি কচুটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন সিদ্ধটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ হওয়ার পরে পানিটা ঝরিয়ে নিলাম। আর চুলায় একটা প্যান দিলাম। যেকোনো প্যান দিতে পারেন। আমি মাটির প্যান দিলাম। দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। কচুটা ভাজবো। এই কচুটা ভাজতে হলে একটু বেশি তেল দিতে হবে। কারণ হচ্ছে একটু ডুবো তেলে ভাজলে কচুটা ভালো ভাজা হবে এবং আমি যে রান্নাটা করব সেই রান্নাটার জন্য খুবই মজার হবে এবং ডুবো তেলে ভাজতে, ভাজতে আমি এই যে একটু লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি যে ভাজবো তা না। ডুবো তেলে হচ্ছে একটু লালচে টাইপের। এই যে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে কচুগুলি তুলে নিচ্ছি। আর এই ভাজা হলে দেখতে যে কি সুন্দর লাগে একদম গোল গোল চাঁদের মতো একদম সুন্দর লালচে লালচে হয়ে গেছে। আর এই রান্নাটা দেখতে যেমন খেতেও অসম্ভব মজাদার। আর সেজন্যই আমি সুন্দর করে এই রান্নাটা করে নিলাম। আজকে কিন্তু অনেক খেতে হবে। আর সেই বাকি তেলের মধ্যে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিলাম ২-৩ টা তেজপাতা চিড়ে, সাথে দিলাম এলাচ ২-৩ টা, লং দিলাম, দারচিনি দিলাম আর ছোট, ছোট চিংড়ি মাছ দিচ্ছি। এখানে ইচ্ছে করলে আপনি কিন্তু বড় সাইজেরও চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই তাতে। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ নারকেল বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ এবং নারকেল একবারে আমি ব্লেন্ড করে নিয়েছি যার কারণে আপনাদের সাথে আমি সেইটা শেয়ার করতে পারিনি। আর ব্লেন্ডারের জগে আমি সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম কারণ ব্লেন্ডারে বেশ খানিকটা মশলা ছিল। আর এর মধ্যে আমি দিয়ে দিব ১ চা চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে 1/2 চা চামচ জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি ১ চা চামচ। যদি ঝাল বেশি খেতে চান সেটা আপনার ইচ্ছে, যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব বেশি দেওয়া যাবে না যেহেতু এইটা কচু। কচুতে খুব বেশি ঝাল দেওয়া যায় না, ভালো লাগে না। আর লবণ দিয়ে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কষানো যখন হয়ে যাবে, উপরে তেলটা যখন এভাবে ভেসে উঠবে তখন ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভেজে রেখেছিলাম যে কচু সেটা দিয়ে দিলাম। আর এখানে ১ মগ পানি দিয়ে দিলাম।
যাতে আরো একটু সিদ্ধ হয়। সিদ্ধ তো আমার হয়ে গেছে কিন্তু তারপরেও ভাজা কচুটার ভেতরে যাতে মসলা ভালোভাবে ঢুকতে পারে সেজন্য আমি পানিটা দিলাম। অনেকেই প্রশ্ন করবেন যে আবার কেন পানি দিলেন? মসলাটা যাতে কচুর ভেতরে ঢুকতে পারে। এবার ভালো করে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ রান্না করব যাতে মসলা ভাজা কচুর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে এবং ভালোভাবে রান্নাটা হয়। এবং কাঁচামরিচের যে ঝাল এবং ফ্লেভারটা সেটাও যাতে ভালোভাবে মসলার সাথে এবং কচুর সাথে এড হয়ে যায়। এই যে যখন পানিটা একদম শুকিয়ে আসবে, এই যে এভাবে একদম মাখা, মাখা হবে এখ গদগদ হয়ে তখন চুলা থেকে নামিয়ে নেব। আর এই নামানোর পরে সুন্দর করে আমি আবার থালায় নিয়ে নিচ্ছি খাবো বলে। আর এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কি যে মজার! আর বলে বোঝাতে পারবো না যে কি মজার। দেখেন একদম তুলোর মতো নরম হয়ে গেছে। যারা কখনো কচু খেতে চায় না বা খায় না, তারাও এটা ট্রাই করতে পারে।